কে কি বলল, কি মনে করলো, কি আলোচনা হলো। আগে একটা মানুষ যদি আমার দিকে ফিরে তাকাতো, ফিরে তাকানো তো অনেক দূরের বিষয়, যদি আমার দিকে কেউ নিঃশ্বাসও ফেলতো, কত প্রবলেম হয়ে যেত মানুষের। আর এখন কোনো কিচ্ছু যায় আসে না, কে আমার দিকে তাকালো, কে কি ভাবলো আমাকে নিয়ে কি সিচুয়েশন ক্রিয়েট হলো, আমাকে নিয়ে কে কি স্বপ্ন দেখলো, কোনো কিছু যায় আসে না। না, যাবে না তো। কারণ আগে একটা ভালোবাসা ছিল, যখন ভালোবাসা থাকে সেখানে অনেক ধরনের ফিলিংস থাকে, অনেক ধরনের বিষয় তখন আসে। আর যখন ভালোবাসাই থাকে না তখন তো আর এগুলার কোনো, হ্যাঁ সেটা বুঝতে পারছি তো আমি। ভাবলে এখন হাসি পায় যে আমি কি ম্যাচিউর ছিলাম। শুভ বাচ্চা একটা ছেলে, ইনোসেন্ট একটা ছেলে, তাকে ছি 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 ছি, এই ছেলেটাকে নিয়ে আমি যে কি সব ভেবেছি, আমার লজ্জা লাগে এখন আমার। ছি, বাট এখন আমার একটা জায়গায় আমার ভালো লাগে যে অ্যাটলিস্ট আমি ম্যাচিউরড, একটা ম্যাচিউরড একজন মানুষ আমি এখন। এর ধরনের বালখিল্যতা আমার মধ্যে নাই। একজন শুভ তোমার দিকে নজর দেবে বা ভার্সিটির 5টা ছেলে তোমাকে ফোন করবে, তাতে আমার কোনো কিছু তোমার যায় আসে না। ইম্পসিবল না, আই ডোন্ট বদার। বদার করার তো কোনো কারণ নাই। ওদের ব্যাপার, ওরা ফোন করবে। হ্যাঁ সেটাই, কারণ এখন তো তুমি আমাকে কেয়ারই করো না। কে আমাকে ফোন করলো, কে আমাকে কি বললো না বললো, তোমার কোনো কিছু যায় আসে না। তোমার তোমার আমি আমারই ভুল। শব্দ করছো কেন? अब रात गुजरने वाली है, अब চুপ করো, তুমি ঘুমাও। আমি কি আমরা দুজনকে এক কথায় তুমি ঘুমাবো না কেন? কেন? বললে গান হচ্ছে কিছু বললে না তো শ্রীদেবী বোধহয় গানটা বলছে। Love you. লালই তো হলো না। 4 দিন হয়ে গেল, আপনার ড্রেস বের করতে পারলেন না? ভাই আমরা বিভিন্ন জায়গায় আমাদের সোর্স নিয়োগ করছি, বাট আমরা খোঁজার চেষ্টা করতেছি। তো আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বাসা দেখেন ওকে। আচ্ছা, ওই শুভ ছেলেটা কি করলেন? আপনি তো বললেন যে আপনার বোন বাসা থেকে একা একা বের হইছে, তো শুভ ছেলের সাথে যদি যাইতো তাহলে আমরা খোঁজ খবর নিতাম আর কি। আর আমি তো আপনাদেরকে বলেছি, আমি কনফার্ম ওরা দুজন একসঙ্গে আছে। আপনি শুভ ছেলেটাকে খুঁজে বের করেন, মিতুকেও পাওয়া যাবে। আসলে কি আমরা খোঁজ করতেছি, আমরা বিভিন্ন জায়গায় ইয়ে নিতেছি। তো আপনি ইয়ে করেন, যেটা হলো আপনাদের আশেপাশে হসপিটালগুলিতে দেখেন কোনো কোনো আছে কিনা উনি। জি, ওকে, থ্যাংক ইউ। ওকে ভাই। এটা শরবত না চা বুঝতেছি না, খাইতে ভালোই লাগতেছে। ধন্যবাদ ভাই। আচ্ছা কাজী ভাই, আপনি রেডিওতে প্রোগ্রাম করেন না কেন? আরে ভাই, গরিবের কথা কি কম বোঝেন না, রেডিওতে তো প্রোগ্রাম করতেই চাইছি, দেয় না। মাইন্সের দ্বারা কইছি, ম্যাডামের দ্বারা কইছি, ডেভিড বের দ্বারা কইছি, কেউ দেয় না। কয় তুই কি প্রোগ্রাম করবি, তোর কোনো প্রোগ্রাম নাই। কেন আপনি রান্নার প্রোগ্রাম করবেন, ভালো ভালো রান্না তৈরি করেন, ভালো ভালো রেসিপি তৈরি করবেন, এটার উপরে করবেন। এটা পারতাম ভাই, তো একটা সমস্যা আছে। এই যে মোর ভাষা মনে করেন যে আপনার লাগে কথা কওয়া শুরু করলাম, কথা কই ঢাকা ভাইয়া ফট করে গেছি গিয়ে বরিশাল। ওই তো ওনারা যাইতে পারে না মনে করেন, বরিশালের কথা কইতেছি। এই অবস্থায় তার প্রোগ্রাম করা যায় না, দেশবাসী শুনবো না মনে করেন এই কথা। অনেক চেষ্টা করছি যদিও শুদ্ধ ভাষায় কথা করার জন্য, কিন্তু পারি না। মনে করেন আইয়েই পড়ে, ওই যে মগজ এই যে টান আছে না, ওই টানটা আইয়েই পড়ে। ভাই এটা কোনো প্রবলেম না, আপনি একটু ট্রাই করেন, সব কিছু ঠিক হয়ে যাবে।
ইমন ভাই আপনি যখন কইছেন ওই আজ যেতে চেষ্টা শুরু করে দেবো তাই আপনি একটু দোয়া করে দেন ভাই যদি পারি না না বুঝছেন? অবশ্যই অবশ্যই ভাই আর একটা ঝামেলা আছে বুঝছেন ওই যে নারের টান বুঝেন না ওই যে গ্রামে বড় হয়েছি ওখানে আসিলাম পড়ালেখা করছি যদ্দূরে ওখানে বুঝেন না সব মিলাই দিলে ওই টানটা ওখানে আছে বুঝছেন কথা কওয়ার সময় ঠিকই ওখানে যাই গিয়া আরে ভাই বললাম তো আপনি একটু ট্রাই করেন অবশ্যই পারবেন। আচ্ছা ঠিক আছে ভাই তাহলে এই ভাইগুলোকে গিয়ে একটু কথা কই দেখি পারি কি না। ঠিক আছে, ধন্যবাদ ভাই বুদ্ধিটা দেওয়ার জন্য। মোস্ট ওয়েলকাম। ওর ভাই হাতের ব্যথাটা কি কমছে? হ্যাঁ কমছে। লও যায় সাইকেলে ঘুরে আসি। না তোমার লগে বাইরে যাবো না, তোমার লগে একবার যাই আমার শিক্ষা হয়েছে, তুমি ভিতরে যাও। যাবো না। না লও চল তো জায়গা তো অনেক ঘুরতে যাবো। এই তেহারি তেহারি, নাম তো তেহারি নাকি? না, নামটা যেন কি কেন ভুলে গেলাম। হালিম, অবশ্যই হালিম। খাবারের নাম একই সঙ্গে মানুষেরও নাম। হ্যাঁ এটা ঠিক আছে। হালিম, কাচ্চি, হ্যাঁ কাচ্চি। জি স্যার। জি স্যার, খাবো না, খিদা লাগেনি। খাবো তো আমি। স্যার কি খাইবেন কন? কি আছে আছে কি কি খাওয়াতে পারবে তুমি? স্যার কাচ্চি বিরিয়ানি প্যাক করছি, কাচ্চি বিরিয়ানি আছে, কাচ্চি খাইবেন? কাচ্চি আবার রান্না করতে গেল কেন? কাচ্চি খেলে তো তোমাকে খেয়ে ফেললেই হয়, না কাচ্চি বাচ্চি খাবো না। তুমি ই করো আমাকে সাদা ভাত, আলু ভর্তা, একটু ঘি দিয়ে আলু ভর্তা, হ্যাঁ, আর ডাল, এইগুলো। আর মাছ কি আছে? না স্যার মাছ নাই। মাছ নেই? জুঁই ফুলের মতো ভাত বেড়ে দাও মাগো। ইলিশ মাছের উজ্জ্বলতা ছড়াও পাতে। কার কবিতা জানো? না স্যার জানি না। জানার কথা না, শামসুর রহমান। তো ঠিক আছে, এগুলো নিয়ে এসো। আর দেবে আমাকে ওই পেঁয়াজ আর কাঁচামরিচ। স্যার ভাত দিতে পারুন, তাই একটু সময় দিতে হইবে। কিরকম সময়? স্যার ওই যে একটু রেডি করতে যতটুকু সময় লাগে। হ্যাঁ তাড়াতাড়ি, যতটুকু সময় লাগে তাড়াতাড়ি করো, যাও। জি স্যার। হ্যালো, আরে কি আপনি আপনি আমাকে ভয় পাচ্ছেন নাকি? কেমন আছেন? জি 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 সালাম, ঠিক আছে। না না, ভয়ের কিছু নেই। না, আরে ভাই, আমি অনেক পাল্টে গেছি। আগের আসিফ আর এই আসিফ এক মানুষ না। ও জি জি অনেক বদলে গেছে। জি জি জি। আপনি কোথায় যাচ্ছিলেন? আমি যাচ্ছিলাম সামনে। তাহলে উঠুন, আপনাকে ড্রপ করে দিই। না না না, যেতে পারবো, আমি যেতে পারবো, একা যেতে পারবো, যেতে আরে পারবো। বাবা, ভয়ের কিছু নেই তো। বললাম তো। বসবো? হ্যাঁ, প্রমিস। কাম অন। শিওর? হ্যাঁ শিওর, আসুন। না না, আমি যেতে পারবো। আরে ভাই, ভয়ের কিছু নেই, বললাম তো। আসুন আসুন আসুন। স্যার এই আলু তো আসছিল না, এগুলো কি কালি ভর্তা? কালী ভর্তা কিরকম? ওই যে আলু আসছিল না তো, কাচ্চি বিরিয়ানি রাঁধতে গিয়ে সবার ওইটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার ওটা তুমি বাইসছে, আপনি যেভাবে করেছেন এইভাবে ভর্তা করে লইছি, কালু ভর্তা। কালী ভর্তা না, তাহলে এটার নাম হবে আলু ভর্তা। ও আচ্ছা, আলু ভর্তা। আলু ভর্তা, ঠিক আছে, মনে থাকবে। দেখি কেমন হয়েছে। ভালো হলে প্রত্যেকদিন খাওয়ার একটা ব্যবস্থা করবো। আচ্ছা, হাত কোথায় দেবো? স্যার এই যে এইটার মধ্যে দেন। এই ট্রের মধ্যে? হ্যাঁ হ্যাঁ। অভিনব না, দিস ফার্স্ট টাইম আমি ট্রেতে হাত দিচ্ছি। আমার সব কিছু নতুন, যা কিছু ঘটছে সবই আমার ভালো লাগছে। কাচ্ছি জি স্যার। ট্রেতেই হাত দেওয়া উচিত। ওয়াও,
হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও থ্যাংক ইউ। ডাল ডাল বলবে, ডাইল বলবে না। ডাইল বললে মনে হয়, এটাকে ড্রাগ মনে হয়। যাও স্যার। কাচ্চি পেঁয়াজ কোথায়? পেঁয়াজ খাবো না আমি। যে স্যার আনতেছি। হ্যাঁ সাউন্ড হবে তো? সাউন্ড মানে পেঁয়াজ কামড় দিলে কচ করে সাউন্ড হবে কিনা সেটা জানতে চাই। যে স্যার কসকস করে হইবে। সাউন্ড হবে না? স্যার। সাউন্ড হচ্ছে, যাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা বড় সাহেব? ডিউটি কেমন চলছে? জি স্যার চলছে ভালো, কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? স্যার বল্টু স্যারের নিয়ে একটু সমস্যা হয়ে গেছে, যখন তখন এসে ঝামেলা করে। বল্টু আবার স্যার? একটা বাচ্চা সামলাইতে পারেন না, সিকিউরিটির দায়িত্ব পালন করেন, তাই না? স্যার বাচ্চা বলেই তো ঝামেলা, যখন তখন হুটহাট করে বাইরে নিয়ে যেতে হয়, না নিয়ে গেলেও ঝামেলা। সাইকেল সমস্যা? জি স্যার। এক কাজ করেন, ওর সাইকেলের চাকার হাওয়া ছেড়ে দেন। স্যার বাচ্চা মানুষ, তার সাইকেলে হাওয়া ছেড়ে দেবো, এটা কি ঠিক হবে স্যার? বাচ্চা বলেই তো এটা করতে হবে। বাচ্চাকে নিরাপদ রাখার দায়িত্ব আমাদের দেশ জাতির সবার। ওর হাওয়াটা ছেড়ে দিলে অফিসের ভেতর থাকবে, বাইরে বেরোবে না। ক্লিয়ার? জি স্যার। বাচ্চা মানুষ, সাইকেলে হাওয়া ছেড়ে দিব? করছো তুমি? এমন ভাবে কি করছো তুমি? বলছো মানে আরাম কিছু খাচ্ছ, ভাত খাচ্ছি হালাল। তুমি তুমি এইখানে এইভাবে বসে, তোমার খাওয়ার কোনো জায়গা নেই? হ্যাঁ হ্যাঁ ছোটো সমস্যা কি? খাচ্ছি, ভালো লাগছে, ফুড দারুণ ফুড। পেঁয়াজ কচকচ করে কাপড় দিয়ে, মানে আমি বুঝতে পারলাম না, এখন যদি বাইরে থেকে একটা মানুষ আসে কি মনে করবে? সেটা কোনো সমস্যা না, মানে খাবারটা কিন্তু দারুণ, মানে স্পেশালি ভর্তাটা, কা আলু ভর্তা খুবই ভালো, চমৎকার। কি দিয়ে? কা আলু ভর্তা, মানে কাচ্চি বিরিয়ানি থেকে আলু তুলে তারপর ভর্তাটা করতে হয়, মানে অসাধারণ, খুবই ভালো, মানে খেয়ে দেখতে পারো, খুবই ভালো। আমি তো ভাবছি যে প্রত্যেকদিন খাবো, তুমি শিখে নিলে সেটা খুব ভালো হয়, মাথা ঠান্ডা থাকে। কে বানিয়ে দিয়েছে এটা তোমাকে? কাচ্চি? হ্যাঁ। আর কালু নামটা কার দেয়? নামটা আমার দেয়া। আর তোমাকে এই সমস্ত খাবার দাবার কে সাপ্লাই দিয়েছে? কাচ্চি? এগুলো সব কাচ্চি তোমাকে দিয়েছে? হ্যাঁ। খাবে? হ্যাঁ হাঁকো। বাহ, পেঁয়াজটা না যত না স্বাদের, তার চেয়ে কচ করে যে শব্দটা হয় ওটা আরও বেশি স্বাদের। কচকচ কচকচ, ওয়াও। ডাল খেলে যদি এরকম কচ করে শব্দ হতো। তোমার সাথে যখন কথা বলি, কথাগুলো কি তখন তোমার কানে যায় না যায় না? কোনটা হ্যাঁ অথবা না বলবে? জি ম্যাডাম যায়। যায়। তাহলে আমি যে কথাগুলো তোমাকে বলেছিলাম, তুমি কথাগুলো কোথায় শুনলে? মানে আমি তোমাকে খামাখা কথাগুলো বলেই যাই, তোমার সেগুলোর কোনো মানে গ্রাহ্যই নাই, তাই না? আমি তোমাকে বলেছিলাম যে তোমার বস তোমাকে যে কথাগুলো বলবে, যে কাজগুলো করতে বলবে, সেগুলো তুমি আমাকে এসে আগে বলবে। আমি যদি তোমাকে সেই কাজ করতে বলি, তুমি সেটা করবে, না হলে তুমি সেই কাজ করবে না। বলেছিলাম কি বলেছিলাম না? জি ম্যাডাম কইছেন, কিন্তু স্যারে তো। কিসে স্যারে? ওখানে খাবার দেওয়ার কথা কে বলেছে? সে বলেছে? যে না ম্যাডাম, স্যারের মধ্যে যাইছে, মুই হে বর্তমানে দিয়েছি। তুমি আমার কাছে এসে বলেছো যে স্যার আমাকে ওখানে খাবার দিতে বলেছে? ম্যাডাম বলেছো? ম্যাডাম মুই কইছিলাম যে ম্যাডাম। কিসের তুমি স্যারকে জিজ্ঞেস করবে? আমি তোমাকে বলেছি যে তুমি আমার কাছে এসে জিজ্ঞেস করবে। তুমি আমার কাছে এসে জিজ্ঞেস করেছো? এটা কি একটা পাগলাগারদ মনে হয়? এটা অফিস না? অফিসের বস হয়েছে একটা পাগল, তার সাথে জুটেছে আর কয়েকটা পাগল। অফিসের কি কোনো ডেকোরাম নাই? এটা কি অফিস মনে হয় না বাড়ি ঘর মনে হয়? এটা তোমার বাড়ি যে যা খুশি তাই করলাম? আমি তোমাকে হাজারবার বলেছি, অনেকবার বলেছি যে দেখো তুমি এ ধরনের কাজ করবে না, তোমার কিন্তু সমস্যা হয়ে যায়। আমি তোমাকে অনেকবার বাঁচিয়েছি এখান থেকে চাকরির জন্য, বাঁচিয়েছি কিনা? জি ম্যাডাম। কিন্তু আমার পক্ষে তোমাকে এই অফিসে আর রাখা সম্ভব না।
ম্যাডাম তুমি, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি এই মুহূর্তে তোমার ব্যাগ ট্যাগ জামা কাপড় যা আছে সেগুলো নিয়ে সবকিছু গুছিয়ে তুমি অফিস থেকে বের হয়ে যাও। তোমার মতো মানুষের এই অফিসে কোনো দরকার নেই। কিছু বলবে যাচ্ছে জি স্যার। বলো। কি ব্যাপার, তোমার কি মন খারাপ নাকি? কেন মন খারাপ কেন? স্যার মনে হয় ম্যাডাম বকা দিয়েছে। ম্যাডাম তোমাকে বকা দিয়েছে কেন? স্যার মুই যে আপনার উপকার করি, আপনার এই বাক্স বানায় দিছি, সই বানায় দিছি, এই যে এইগুলি বানায় দিছি, এবার আমরা যে কালি ভর্তা দিয়ে ভাত খাওয়াইছি। কালি ভর্তা না, নিজের সৃষ্টি নিজে ভুলে গেলে চলবে? কালু ভর্তা। যে স্যার হইলো আর কি, যে কালু ভর্তা, ওই কালু ভর্তা দিয়ে ভাত খাইছি। ম্যাডাম মরে কইছে যে এরকম যদি করি তাহলে মোর এই অফিস দিয়ে পার করে দেবো, মোর চাকরি খেয়ে লাগবে। ম্যাডামের কথা এবং কাজের সঙ্গে কোনো মিল নেই। আমাকে প্রত্যেকদিন বাসা থেকে বের করে দেয়, আবার ঠিকই ঘরে ঢুকিয়ে নেয়। স্যার আপনি একটু ম্যাডামটা বুঝে গেলেন, মোর চাকরিটা যদি না খাই মোর জন্য এই অফিস দিয়ে পার করে না দেয়। আর না, চাকরি খাওয়া তো সহজ নাকি, আমি আছি না, তুমি চিন্তা করো না। আর ম্যাডাম যখন বকাঝকা করবে তখন মুখে এরকম একটা ভাব রাখবে যে তুমি খুব দুঃখিত, হ্যাঁ, মন খারাপ, সরি, হ্যাঁ, কিন্তু ভেতরের ব্যাপারটা নেওয়া যাবে না। জি স্যার। ওকে, যাও। স্যার আপনি কি আর কিছু খাইবেন? না, কি খাবো? দুঃসা দিতে পারো। স্যার দুঃসা কি? আরে নিজের জিনিস নিজেই ভুলে গেছো। দুধ চা, যেটাকে তুমি দুঃসা বলো। জি স্যার, আসলে দিতে আসি।